ADL POS এর ৮ম ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা স্টক নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা এক্সপেন্স নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা এক্সপেন্সে চলে যাচ্ছি। এক্সপেন্সের ভিতরে আমরা ৩টি সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছি। এখানে আছে লিস্ট এক্সপেন্স, অ্যাড এক্সপেন্স এবং এক্সপেন্স ক্যাটাগরিজ। এক্সপেন্স নিয়ে কাজ করার আগে আমাদেরকে প্রথমেই এক্সপেন্স ক্যাটাগরি সেট করে নিতে হবে। আমরা এক্সপেন্স ক্যাটাগরিতে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের আগে থেকে কিছু এক্সপেন্স ক্যাটাগরি অ্যাড করা আছে। আমরা এখান থেকে একটা এক্সপেন্স ক্যাটাগরি অ্যাড করে নিচ্ছি। আমরা এখানে দিচ্ছি অফিস এক্সপেন্সেস। আমাদের একটি ক্যাটাগরি অ্যাড হয়ে গেল অফিস এক্সপেন্স। এখন অফিস এক্সপেন্সের ভিতরে অনেকগুলো সাব এক্সপেন্স হতে পারে, যেমন বাসা ভাড়া, ইলেকট্রিক বিল, ইটিসি। এইগুলো সব কিছু কিন্তু এই অফিস এক্সপেন্সের আন্ডারে। তো আমরা এখন এই অফিস এক্সপেন্সের আন্ডারে আর একটা সাব এক্সপেন্স অ্যাড করব, সাব ক্যাটাগরি। যেমন এটা হলো অফিস রেন্ট, এটা হলো অফিস রেন্টের ক্যাটাগরি ছিল অফিস রেন্ট OR01, এটার ক্যাটাগরি দিচ্ছি 0101। ও সরি, আমরা একটু ভুল করেছি, আমরা একটা সাব ক্যাটাগরি হিসেবে দিতে চেয়েছিলাম। তো আমরা কিন্তু এখান থেকে কোনো ভুল হলে এখান থেকে এডিট ক্লিক করে আমরা এডিট করতে পারবো। আমরা এখান থেকে অ্যাড অ্যাজ সাব ক্যাটাগরিতে দিয়ে এখান থেকে আমরা অফিস রেন্টটা সিলেক্ট অফিস এক্সপেন্সটা সিলেক্ট করে দিচ্ছি, দেন আপডেট দিচ্ছি। এখন কিন্তু এটা দেখাচ্ছে অফিস এক্সপেন্সের চাইল্ড হিসাবে, এটা অর্থাৎ এটা হচ্ছে এই অফিস এক্সপেন্সের চাইল্ড ক্যাটাগরি হিসেবে অথবা সাব ক্যাটাগরি হিসেবে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি লিস্ট এক্সপেন্সে যাই, আমরা এখানে আমাদের এক্সপেন্সের লিস্টগুলো দেখতে পাবো। এই যে আমাদের এক্সপেন্সের লিস্টগুলো এখানে দেখাচ্ছে। আমরা এখন যদি কোনো এক্সপেন্স অ্যাড করতে চাই, তার জন্য আমরা এখান থেকে অ্যাড এক্সপেন্সে ক্লিক করতে পারি, অথবা আমাদের এখানে ডান পাশে একটি অ্যাড বাটন দেখা যাচ্ছে, এখান থেকেও আমরা অ্যাড করতে পারি। আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করছি। আমাদের একটি অ্যাড এক্সপেন্সের ফর্ম সামনে এসেছে। এখান থেকে আমরা আমাদের বিজনেস লোকেশনটি সিলেক্ট করতে হবে। আমি যেহেতু এখন অ্যাডমিন মোডে আছি, তাই আমার এখানে বিজনেস লোকেশনটা সিলেক্টের অপশন আসছে। আমি একটি লোকেশন সিলেক্ট করছি। এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, আমরা অফিস এক্সপেন্স দিচ্ছি। এখান থেকে সাব ক্যাটাগরিতে আছে অফিস রেন্ট। রেফারেন্স নাম্বারটা লিভ রাখলে এটা অটো জেনারেট হবে, ফাঁকা রাখছি আমরা। আমরা এক্সপেন্স ফর ADL সুপার শপ রাখছি। কন্ট্যাক্ট, এখানে কোনো কন্ট্যাক্ট নাই, আমরা কন্ট্যাক্ট দিব না। এর কোনো ডকুমেন্ট থাকলে আমরা এই ব্রাউজ থেকে ডকুমেন্টটা ব্রাউজ করে দিয়ে দিতে পারবো। এটার কোনো ট্যাক্স থাকলে আমরা ট্যাক্সটা দিব। আমরা এখানে অ্যামাউন্টটা দিচ্ছি 50,000 টাকা। এই কোনো নোট থাকলে আমরা এখানে লিখতে পারি। একটা নোট দিয়ে দিলাম। এটা যদি রিফান্ডেবল হয় তাহলে আমরা এখানে রিফান্ডে টিক দিতে পারি। এটা আমাদের রিফান্ডেবল না, আমরা এখানে টিক দিব না। যদি কোনো রিফান্ডেবল এক্সপেন্স থাকে সেটা এখানে টিক দিতে হবে, তখন এই অ্যামাউন্টটা আবার সফটওয়্যারে রিফান্ড করা যাবে। ইজ ইট রিকারিং? যদি এই এক্সপেন্সটা রিকারিং হয়, যেমন ধরলাম
নেট বিল, এটা রিকারিং, অফিস বিলটাও রিকারিং। আপনি চাইলে কোনো যদি নির্দিষ্ট পিরিয়ড পর পর যদি কোনো এক্সপেন্স হয় সেটা আপনি রিকারিং দিতে পারেন। আমরা চাইলে এখানে রিকারিং দিতে পারি, তখন আমাদের এখানে দিতে হবে কতদিন পর পর এটার ইন্টারভেলটা হয়। আমরা এটা দিচ্ছি না, কারণ আমাদের এটা বিভিন্ন ডেটে ফিট করা হয়। আপনি চাইলে ওটা দিতে পারেন। এরপর আসছে পেমেন্ট। এখানে আমাদের এই বিলটা এসেছিল 50,000 টাকা, আমরা এটা পুরোটাই দিয়ে দিচ্ছি, এটা পেমেন্ট হয়ে গেছে। পেইড ডেট দেখাচ্ছে এখানে। পেমেন্ট মেথড আমাদের ক্যাশে পেমেন্ট করছি, ক্যাশ দিচ্ছি। কার্ড কিংবা চেক হলে আপনার ব্যাংক ট্রান্সফার হলে সেটা এখানে দিবেন। এখানে নোট, আমরা একটি নোট দিয়ে দিলাম। এরপর আমরা এটি সেভ দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পেমেন্ট এক্সপেন্স অ্যাড হয়ে গেছে এবং এখানে ডিটেলসে দেখাচ্ছে, ক্যাটাগরিটা দেখাচ্ছে, স্ট্যাটাসটা পেইড, টোটাল অ্যামাউন্ট, কোনো ডিউ নাই, লোকেশন। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা যদি এখানে পেমেন্টস দিই, আমরা এখানে এই ভিউ পেমেন্টটা দেখতে পাচ্ছি। চাইলে আমরা এখান থেকে প্রিন্ট করতে পারি। এখান থেকে আমাদের একটি প্রিন্টার সিলেক্ট করতে হবে। তো এটি হলো আমাদের এক্সপেন্স। পরবর্তী ভিডিওতে আমরা রিপোর্ট নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।